নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টি.কে. বিশ্বাস। আজকে দেব আর কি এবছরের সুরঙ্গনার আপডেট, সুদীপ্তার বর্তমান অবস্থা, এই নিয়ে থাকবে আজকের ভিডিও। সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সুচিন্তিত মতামত জানাবেন। সুরঙ্গনা সাইজ অনেক বড় হয়ে গেছে, দেখুন যে থোকা থোকা হয়েছে, দেখুন। আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আমগুলো খুব ফ্রেশ হয় এবং ঝকঝকে, দেখুন কোনো স্পট নেই। এটা স্যার পাকার মতন হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, পাকার মতো হয়েছে, আর কিছুদিন পরে পাকা শুরু হবে। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন, নাম বলুন। গৌরীশঙ্কর বাগ। কোত্থেকে এসছেন? দক্ষিণ পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন। উনি সুরঙ্গনা গাছ নিতে এসছেন এবং হচ্ছে এই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে এসছে। এই তোমার নাম বলো? আচ্ছা, সুদীপা বাগ। আচ্ছা, ওরা এসে গাছ নিতে 18টা নিয়েছেন সুরঙ্গনা, কিন্তু এই মুহূর্তে আর সুরঙ্গনা রইল না। 18টা ছিল, উনি 18টাই নিয়ে গেলেন। যারা সুরঙ্গনা নেবেন তাদের যোগাযোগ করে আসতে হবে, আপাতত স্টকে নেই। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলছি তো। ও আর হবে নি? আচ্ছা ঠিক আছে, আর তুলবো না, কারণ ও বারণ করছে, আর ছবি তুলবে না, ও বাড়ি যাবে। খুব ব্যস্ত হয়ে গেছে, কারণ ওরা কালকে বিকালে এসছে, রাত্রে আমাদের এখানে স্টে করেছে। কাজে ও বাচ্চাটি বাড়ি যাবে বলে বারবার বলো ঘর যাব করছে, তা ওদেরকে ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে, সুরঙ্গনাটা দেখালাম আপনাদের, কিন্তু সুদীপ্তা দেখাতে পারছি না, কারণ মানে দুঃখের সঙ্গেই বলছি আর কি, সুদীপ্তা মাদার প্লান্টগুলো কেউ বা কারা কেটে দিয়ে গেছে। তো যার ফলে এই মুহূর্তে যারা সুদীপ্তা নেবেন বলে আশা করে আছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইমিডিয়েট আপনাদেরকে আমি সুদীপ্তা আর দিতে পারবো না। ফলশুদ্ধ যে গাছগুলো ছিল সেগুলো 8টা মাদার প্লান্ট কেটে দিয়ে গেছে কেউ বা কারা। তার ভিডিও আমি আপনাদের সামনে পেশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। একটা সুন্দর ভ্যারাইটি উপস্থাপন করতে চেয়েছিলাম, আপাতত সেটা আপনাদের আর সাপ্লাই দিতে পারছি না। যে বা যারা আমার কাছ থেকে ইতিমধ্যে সুদীপ্তা নিয়েছেন, তাদের কাছে অনুরোধ, গাছটিকে যত্নসহ সংরক্ষণ করবেন এবং চেষ্টা করবেন তার থেকে মাল্টিপ্লিকেশন করার, মানে যাতে ভ্যারাইটিটাকে বাঁচিয়ে রাখা যায়। আমার কাছে একেবারে গাছ নেই তা নয়, 6টা গাছ ছিল, একদম ছোট ছোট, সেই 6টা আমি লাগিয়ে দিয়েছি জমিতে। পরবর্তীকালে আশা করি সেখান থেকে কিছুটা মাল্টিপ্লিকেশান করতে পারবো, আর মাল্টিপ্লিকেশান করা কমপ্লিট হলেই আপনাদেরকে আমি জানাবো। এটি হচ্ছে সুরঙ্গনা। এই সুরঙ্গনার চারা আপনারা আমার কাছে আপাতত পাবেন। এটার মাথাটা নেই, আবার মাথাটা নিয়ে চলে গেছে নাকি? না ওই যে ফেলেছে, এই যে সুদীপ্তা ট্যাগ দিয়ে তুলেছে। এই গাছটা কোথায় ফেললো? এই গাছটা ফেলে দিচ্ছে, আমি দেখছি না তো, গোড়াটাও দেখছি না। সকালবেলা আমি তাকাতে গেছি, সকালবেলা ভাঙা ছিল না বাবু। জানি তো, কিছু বলার নেই, এমন সব কাঁচা ভেঙেছে, দেখে বোঝা যাচ্ছে কাঁচা ভেঙেছে এগুলো।
এখান দিয়ে ঢুকেছে, মানে ওটা ঢুকেছে মানে কি ভেঙে ঢুকেছে, খুলে ঢুকে না। সুরঙ্গনা রং ধরতে শুরু করেছে। দেখুন এক একটা থোকায় কতটা করে আম হয়েছে। আমগুলো বেঁধে রাখা হয়েছে হনুমানের উৎপাত থেকে বাঁচার জন্যে। তাও ওরা মাঝে মাঝে প্যাকেট খুলে খেয়ে ফেলে। দেখাই আর একটু, এ দেখুন রং ধরা শুরু হয়েছে, মানে কয়েকদিনের মধ্যে পাকতে শুরু করবে। সবগুলো একসঙ্গে পাকবে না, তবে অল্টারনেটিভলি পাকতে থাকবে। একটু কাছ থেকে দেখাই, কালারিং আসা শুরু হয়ে গেছে সুরঙ্গনা। এই ব্যাগ দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে একটু স্পট এসছে, আর ন্যাচারালি থাকলে অনেকটা ফ্রেশ থাকে, একদম স্মুথ থাকে। ব্যাগিং করার ফলে একটু দাগ হয়েছে। এটি হচ্ছে সুরঙ্গনা। থোকা থোকা ফলে পাকলে আরও হলুদ হয়, ভিতরটা অরেঞ্জ এবং হচ্ছে মিষ্টি, ফাইবারলেস, কোনো ফাইবার নেই বললেই চলে। এটি কিপিং কোয়ালিটিও ভালো। এটা কমার্শিয়ালি চাষ করা যেতে পারে। এর প্লান্ট এখন অ্যাভেলেবেল হয়েছে, আগে কিছুদিন প্লান্ট ছিল না। আপনারা এই প্লান্ট পেতে পারেন। দামও আগে থেকে একটু কমিয়ে দিয়েছি, যাতে সবাই একটা দুটো বাড়িতে লাগাতে পারেন। ছাদ বাগানের পক্ষে আদর্শ গাছ, ডোয়ার্ফ হয় এবং হচ্ছে প্রচুর ফলে, প্রচুর, মানে আপনাকে লাঠি দিয়ে বেঁধে না রাখলে আম রাখতে পারবেন না, মানে ঝরে পড়ে যাবে গাছ শুদ্ধ ভেঙে। সুরঙ্গনা গাছ পাকা সুরঙ্গনা। কালারটা দেখুন, এটা গ্রিনের উপরে সুন্দর একটা ইয়েলো কালার। পেকে গেলে পুরোটা ইয়েলো হয়ে যাবে। এরকম স্মুথ হয়, কিন্তু ব্যাগিং করা ছিল বলে একটু স্পট হয়েছে, মানে ঘন বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে স্কিনে একটু ইনফেকশন হয়েছে। এবং ভিতরটা হচ্ছে পুরো অরেঞ্জ কালার, ফাইবার নেই, মিষ্টি টেস্ট। এই সুরঙ্গনা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে খুব ভালো অল টাইম ম্যাঙ্গো ভ্যারাইটি, যার ফলন কাটিমনের তুলনায় প্রায় 10 গুণ বেশি একই এজের গাছের ক্ষেত্রে। এভারেজ ওয়েট 400 থেকে 500 গ্রাম। সুরঙ্গনার ভেতরের কালারটা আমি বলেছিলাম ডিপ অরেঞ্জ হবে। দেখুন এমন অরেঞ্জ যে আপনি পাগল হয়ে যাবেন আর কি। আর একটা সুন্দর ফ্লেভারও আছে, যেটা বলতে আমি ভুলে গেছিলাম। আর একটা জিনিস দেখুন, আঠিটা খুব পাতলা। আঠিটা দেখতে পাচ্ছেন, একটুখানি স্লাইড দেখা যাচ্ছে, এবং দুটো যে সেকশন করেছি তার থেকেই বোঝা যাচ্ছে যে আঠিটা কতটা পাতলা। তো বলবো যে সুযোগ মিস করবেন না। এই সুযোগে যার যতটুকু দরকার নিয়ে নিন, কারণ আবার কখন শেষ হয়ে যাবে সেটা বলা মুশকিল। আমি সত্যি বলছি যে আমি সাপ্লাই ঠিকমতো দিতে পারছি না, আমি এর জন্য খুব দুঃখিত। আমটি সত্যিই খুব ভালো। লাগান না একটা বাড়িতে, তাহলে বুঝতে পারবেন কথার সত্যতা। বিদেশি আমের পেছনে দৌড়াবেন না, দেশি আম লাগান, খান, রিলিশ করুন এবং গর্ব অনুভব করুন যে এটা আপনার দেশের প্রোডাক্ট। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা ও নমস্কার নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।